সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। কারণ আজকের রেসিপি ফুচকা, তবে কোনো সাধারণ ফুচকা নয়। আজকের ফুচকাটা আমি তৈরি করব আলু দিয়ে, আর এটার একটা প্রিমিক্সও হবে, যে প্রিমিক্সটা তোমরা দীর্ঘদিন ধরে স্টোর করে রাখতে পারবে, আর যখন ইচ্ছে হবে তখন তোমরা ভেজে খেতে পারবে। তো চলো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি। এবার এগিয়ে যাই কিচেনের দিকে। ফুচকা তো অনেক খেয়েছো, বাড়িতে তৈরি করে বা রাস্তাঘাটে যেখানে ফুচকার দোকান দেখতে পাই সেখানেই কিন্তু আমরা সবাই ফুচকা খেয়ে থাকি। তবে কোনো দিন ফুচকা আলু দিয়ে তৈরি হয়, এটা কি দেখেছো? তো চলো, আজকে আমি তৈরি করব আলু দিয়ে ফুচকা, তবু আবার মুচমুচে। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রিমিক্স। তবে এই প্রিমিক্সটা আমি নিজেই তৈরি করেছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে এই প্রিমিক্সটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি ফুচকার প্রিমিক্সটা নিয়ে নিয়েছি। এবার এটাতে অল্প অল্প গরম জল দিয়ে একটু করে এইভাবে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। জলটা আমি অল্প অল্প দিতে বলছি এই জন্যই যে বেশি পরিমাণে জল পড়ে গেলে এই ডোটা সফট হয়ে যাবে। ডোটা খুব বেশি সফটও হবে না আর খুব বেশি হার্ডও হবে না। এই ধরনের নতুন নতুন রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ডোটা তৈরি হয়ে গেছে। এবার ডো থেকে একটা লেচি নিয়ে আমি কিন্তু এইভাবে বেলে নিচ্ছি। তবে বেলার সময় অবশ্যই চালের আটা বা কর্নফ্লোর দিতে হবে, আর বেলাটা একটু পাতলা করে বেলতে হবে। বেলতে গিয়ে অনেক সময় ফেটেও যেতে পারে, তো সমস্যা নেই। এইভাবে ফুচকার মতো মাপ করে গোল গোল করে আমি শেপ দিয়ে কেটে নিয়েছি। আমি সবগুলো ফুচকা এইভাবে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। ফুচকার চাইতে কোনো অংশে কম হয়নি। দেখতেই পাচ্ছ কতটা ফুলে টইটম্বুর হয়েছে। আলু দিয়ে যে এত সুন্দর এবং টেস্টি ফুচকা তৈরি করা যায়, তোমরা হয়তো না করলে বিশ্বাসই করতে পারবে না। তো একবার হলেও এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর এই যে দেখো, সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত সবগুলো কিন্তু ফুলে ফুলে রয়েছে। একটা আমি তোমাদের ফুটো করেও দেখাবো, আওয়াজ শুনে তোমরা বুঝে যাবে যে এটা কতটা মুচমুচে হয়েছে। ফুচকা তো তৈরি করা হয়ে গেল। এবার চলো প্রিমিক্সটা কিভাবে তৈরি করেছি। প্রথমে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এই আলু মিক্সার জারে দিয়ে আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করব। তো গ্রাইন্ড করার সময় কিছু মশলা অ্যাড করব। তোমরা যদি মশলা পছন্দ না করো তাহলে সেগুলো স্কিপ করতে পারো, তবে সেগুলো দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা কুচি, সামান্য ধনেপাতা, স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে জল। তবে মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে, যদি গ্রাইন্ড করা না যায় তো আবারও জল দিতে হবে। তো আমি আবারও কিন্তু একবার জল দিয়েছি, আর এই ধরনের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল খানিকটা গরম হলেই তেলে আমি দিয়ে দেব কালো জিরে। এখানে 1/2 টেবিল চামচ কালো জিরে দিচ্ছি। কালো জিরে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুর পেস্ট এটাতে দিয়ে দিলাম, আর খানিকটা বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে বলক আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে একটা ডো রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কিভাবে ডোটা রেডি হয়েছে। তোমরা এই অবস্থাতেও খুব ভালোভাবে লেচি কেটে বেলে ফুচকা তৈরি করে ভেজে নিতে পারো।
আর আমি কিন্তু এখন করছি না, যেহেতু তোমাদেরকে বলেছিলাম প্রিমিক্স করব, তো সেই অবস্থায় রেখে দিয়েছিলাম। যখন ঠান্ডা হয়েছিল ডোটা, তখন আমি আবারও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে এইভাবে মসৃণ করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এটাই হলো প্রিমিক্স। এই প্রিমিক্সটা তোমরা 1 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে যদি রেখে দাও তাহলে ভালো থাকবে। আর যখন ইচ্ছা হবে তখন গরম জল দিয়ে মেখে ফুচকা তৈরি করে নেবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।